গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সঙ্গে একটা ব্যাপার শেয়ার করতে এলাম। সেটা হচ্ছে, দেখো এখানে একটা দাদাভাই আমাকে লিখেছে, কাজ থাকে না আপনার? তো ওনার এই মন্তব্যটা করার কারণ হচ্ছে, আমি সেদিন সন্ধ্যাবেলা একটা ভিডিও পোস্ট করেছিলাম সেই জন্য। তা আমি ওনার উদ্দেশ্যে বলতে চাইবো, আমি একটা সংসারের যাবতীয় কাজ, রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচার পরেও আমি আমার নিজের জন্য একটু ব্যক্তিগত সময় রাখি। সেই সময়ে আমি আমার প্যাশন ফলো করি, সেটা ফটো তোলা হোক, সেটা লেখালেখি হোক, বা সেটা অন্য কোনো কাজ হোক। ঠিক আছে? তো দেখুন, আমি এখানে সকালবেলা উঠেই একটু রান্না বান্না করে নিয়েছি। আমাদের এখানে সেরকম মেড পাওয়া যায় না, যেহেতু আমরা বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছি চাকরি সূত্রে। সেহেতু আমাদের নিজস্ব কাজ নিজেদেরকেই করতে হয়। এর মধ্যে আমরা আপনাদেরকে যেইটুখানি দেখাই আপনারা সেইটুখানি দেখতে পান, না যেইটুখানি দেখাই না সেটা আপনাদের জানা অজানার বাইরেই থাকে। আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আপনি কি আমার ব্যক্তিগতভাবে চেনেন না তো? সুতরাং যাকে চেনেন না, যার সম্বন্ধে কিছু জানেনই না, তার লাইফস্টাইল কী, সে সারাদিন কী করে, সে কোথায় চাকরি করে, বা সে কী হোমমেকার, আপনি কিছুই জানেন না, অথচ হুট করে একটা মন্তব্য করে দিলেন। এই যে দেখুন, আমার কথাগুলো শোনার পর এই লুচিটার মতো গোল ফুলকো আপনার মুখটা হয়ে যাবে। সেটা হচ্ছে রাগে। এই লুচিটা যেমন গরম হয়ে উত্তপ্ত হয়ে ফুলছে, আপনিও রাগে সেরকম ফুলে যাবেন। আর আপনার যদি এতই কাজবাজ থেকে থাকে, তাহলে আপনি অন্যের ভিডিও দেখতে যান কেন? আশা করছি আপনি জানেন, ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেখানে আপনি আপনার ডেলি লাইফ বা ফটো, ভিডিও এগুলো পোস্ট করার জন্য এই অ্যাপগুলো তৈরি করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে কত নতুন নতুন বন্ধুত্ব হয়, কত পুরনো বন্ধুবান্ধব খুঁজে পাওয়া যায়। এমন অনেক আত্মীয় স্বজন থাকে, যেমন আমারই অনেক আত্মীয় স্বজন আছে, তারা হয়তো আমাদের ইন্ডিয়ার বাইরে আছে চাকরি সূত্রে, তাদের বিভিন্ন পোস্ট দেখা যায়। তা আপনাদের এত সমস্যা কিসের? আমরা যেমন ওত পেতে থাকি যে কখন তারা একটা পোস্ট করবে, হয়তো সবসময় কানেকশন থাকে না মোবাইলে, তারাও হয়তো আমাদের জন্য অপেক্ষা করে কি কেমন করে যে আমরা কখন একটা পোস্ট করব। আপনার যদি আমার ভিডিও বা ফটো যাই হোক ভালো না লাগে, তাহলে আপনি দেখবেন না প্লিজ, কিন্তু ভুলভাল মন্তব্য করবেন না। কিন্তু একটা কথা মনে রাখবেন, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমি যেইটুখানি আপনাকে দেখাই, আপনি সেইটুখানি দেখে একটা মানুষের সারাদিন কী করে না করে, কাজ থাকে কি থাকে না। এর আগেও এই দাদাভাই অনেক মেসেজ করেছে, আমি সেটা সিন করি না, কিন্তু আমি হচ্ছে দেখতে তো আমি সবাই পাই। নোটিফিকেশন বলে একটা সিস্টেম আছে, আপনি এটা ভুলে যাবেন না। আমি শুধুমাত্র কাজ থাকে না আপনার, এই একটা কথার উপর ভিত্তি করে কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি না। তিনি এরকম এর আগেও অনেক মন্তব্য করেছেন, সেই জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। আর আমি তো ভদ্রবাড়ির মেয়ে, তাই জন্য আমি ওনার নাম আর ওনার প্রোফাইল পিকটা হাইড করে দিলাম। আমি জানি আপনি ভারতীয় নাগরিক, আপনার ফ্রিডম অফ স্পিচ আছে, কিন্তু তাই বলে আপনার বাক স্বাধীনতা আছে বলে আপনি যে কোনো কাউকে যে কোনো কিছু বলতে পারেন না। কারণ একটা কথা মনে রাখবেন দাদাভাই, আমাদের জিভের ধার কিন্তু সব থেকে বড় ধার, যেটা দিয়ে আপনি মানুষকে অনেক বেশি আঘাত করতে পারেন। আমি আপনাকে পার্সোনালি চিনি না, তাই হয়তো আপনার এই কথাটা আমার অতটাও খারাপ লাগেনি, কিন্তু তাও ধরুন আপনি আপনার খুব কাছের মানুষকে বলছেন, তার কিন্তু সেই কথাটা খারাপ লাগতেই পারে। তো ছাড়ুন, আমি আপনার কথায় যেতেই চাই না। আর আপনি যদি ভবিষ্যতে এমন কিছু বলেন, আমি আপনাকে আমার অ্যাকাউন্ট থেকে শুধু ব্লক করে দেবো। আমি আমার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলছি, আমরা একটা ভিডিও দেখছি, মানে প্রচুরই ভিডিও দেখছি, কারণ আমরা একটা বাইক রাইডে যাচ্ছি, খুব শীঘ্রই জানতে পারবে। তো চলো, তোমরাও ভগবানের নাম করো। টাটা।